হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা এবং আমার অনেক অনেক ভালোবাসা। তো অপারেশনের পর আজকে ফার্স্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো একটু শরীরটা এখন অসুস্থ আছে, তাও ভাবলাম ভাবলাম তোমাদের সাথে ব্লগ দেওয়া হয় না অনেকদিন, তো ওই জন্য আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি। তো সকালে আমি রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে গেছে। আমি আছি বাবার বাড়িতে। তো কালকে আমার মেজদির ছেলের জন্মদিন ছিল, তো আজকে হচ্ছে ওরা অনুষ্ঠানটা হবে, কালকে হয়নি কারণ শনিবার ছিল, অনেকে খায় না সেই কারণে। তো চলো আজকে সেখানেই যাবো, কে কে আসবে, কেমন কি করব সব কিছুই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর আমি এই ড্রেসটা নতুন কিনেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট সেকশনে জানিও। বন্ধুরা, ভাগ্নের জন্য একটা গিফট আছে এর ভেতরে, সেটা তোমাদেরকে আর খুলে দেখাতে পারলাম না। একটা হান্ডি সেট আছে, ওটা প্যাক করা আছে। আর বন্ধুরা, এই গিফটটা হচ্ছে আমার বাবার তরফ থেকে আমার ভাগ্নের জন্য। তো এর ভেতরে কি গিফট আছে চলো তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই। দেখো, খুলতেই পারছি না, খুলতে পেরেছি। এই দেখো, এখানে একটা সুন্দর ব্রেসলেট আছে। এটা হচ্ছে বাবার তরফ থেকে ভাগ্নের জন্য। তো কেমন হয়েছে ব্রেসলেটটা অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, চলো এখন এগুলো রেখে আমরা এখন বেরোই, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে পরে কথা হবে। তো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে দিদি বাড়িটা বেশি দূর না, 5 মিনিট মতন লাগবে যেতে। তো ওই কারণেই টোটোতে করে বেশি সময় লাগে না। আর দেখো, আমরা হচ্ছে বলতে বলতে চলেও এসেছি। এসে দেখি আমার মেজদির ছেলে, মানে বার্থডে বয় যে আমার ভাগ্নে, সে আর হচ্ছে ওর পিসির ছেলে দুজন মিলে খুব নাচছে, গান গান হচ্ছে, তার সঙ্গে ভীষণ নাচছে। তো আমি আর মা ওখানে দাঁড়িয়ে একটু কিছুক্ষণ ওদের নাচটা দেখলাম। তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো এত দুষ্টু হয়েছে আর এত পাকা হয়েছে, কিভাবে নাচছে। মানে হাসি পাচ্ছে যে এইটুকুনি বাচ্চা, মানে 2 থেকে 3 বছরে পড়েছে, তার কিনা এত ক্যালমা। তো দেখো, পিসির ছেলেটাও ওর সাথে নাচছে আর ও নাচছে। তো এদিকে ওদের নাচ টাচ হোক, তো আমাদেরকে ভেতরের দিকেও যেতে হবে, শুধু ওর এখানে থাকলেও হবে না। তো ভেতরে কি কি হচ্ছে আর কে কে এসছে এখন অবধি তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দেবো। তো এদিকে ওরা নাচুক, আমি চলো তোমাদেরকে একটু ভেতরের দিকে দেখিয়ে দিই। এই দেখো, এদিকে বড়দি চলে এসছে অনেক সকালেই, জামাইবাবু চলে এসছে। তো আজকে রান্নাটা জামাইবাবুই করছে, মানে সব গুছিয়ে গাছিয়ে দেওয়া হচ্ছে আর আমার বড় জামাইবাবু রান্নাটা করছে। তো আমাকে কি যেন বলছিল বেশ, আমি লেট করে গেছিলাম বলে। আর মুখোশের এদিকে খিদে পেয়ে গেছে, যেহেতু মাংস হয়েছে আর লেটও হচ্ছে না, ওই কারণে খেতে বসে পড়েছে। আর বেলাটা অনেকটা হয়েছিল, প্রায় 10:30-11টার মতন বেজে গেছিলো। তো খিদে আমারও ভীষণ পেয়েছে। তো এদিকে মাছ ভাজা চলছে আর রান্নার সব, মানে রকমারি রান্নার সব সবজি মশলা টশলা কাটাকুটি বাটাবুটি এসব হচ্ছে। তো কি কি রান্না হবে সেটা তোমাদেরকে পরে বলবো। তো তার আগে দেখো, আমি আবার একটু নাচ দেখতে এদিকে চলে এসেছি। আর ওদের বাড়ির পায়ে, মানে বাড়িটা একদম রাস্তার পাশেই, তো ওই কারণে আর কি একটু ভয় লাগছিল যে দুজনে ছোট, গাড়ি টাড়ি যাচ্ছে, সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম। ওর মা ভেতরে গেছিলো। তো বন্ধুরা দেখো, এদিকে আমি এখন সকালে খেতে বসে পড়েছি, ভীষণ খিদে লেগেছে। তো সকালে প্লেন ভাবে একটু মাংসের ঝোল করা হয়েছিল, তো এটা দিয়ে আমি এখন সকালে খেতে বসে পড়লাম। আর এদিকে দেখো, পিসির ছেলে আর হচ্ছে আমার ভাগ্নে, মানে ওর পিসির ছেলে আর ও দুজনে কি সুন্দর বসে বসে ফোন দেখছে। মানে এত শান্তশিষ্ট ভদ্র যেন ওদের থেকে আর এই দুনিয়ায় কেউ হয় না, কিন্তু এতটাই দুষ্টু আর চঞ্চল, মানে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। তো বন্ধুরা চলো, আরও ভেতরে কি কি হয় সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে আজকে বলে দিই যে বার্থডে পার্টিতে আজকে কী কী রান্না হচ্ছে। তো আজকে হবে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, বাঁধাকপি ঘন্ট হবে মাছের মাথা দিয়ে, আর হচ্ছে কাতলা মাছের ঝোল হবে, তার সঙ্গে হচ্ছে একদম কষা কষা চিকেন, মানে একদম ঘরোয়া আইটেম করেছে। তো খাওয়াটা বেশ জমে যাবে দুপুরের। আর এদিকে দেখো, আমি কীর্তিকা, ওটার পিসির মেয়ে, আর হচ্ছে অঙ্কুশ আছে বড়দির ছেলে, আর এই পাশে যে ছেলেটাকে দেখলে ওটা হচ্ছে আমার মেজদির দেওর। তো আমরা সবাই মিলে ওখানে বেলুন ফুলিয়ে একটু চলে এসেছি এখন মাঠের দিকে। তো বাড়ির দিকটাতে ভালো লাগছে না, শরীরটা অনেকদিন ভালো না, বাড়ি থেকে বেরোনো হয় না, তো একটু ওই জন্য মাঠে এসেছি ঘুরতে। সর্ষে বাগানে ঘুরতে ভীষণ ভালো লাগে সবারই।
তো বন্ধুরা দেখো, এদিকে আমি বাবুকে গিফটটা দিয়ে দিচ্ছি। তো এখনও সেভাবে বোঝা শেখেনি, আর ওর কাছে ভীষণ ভারী হয়ে গেছে গিফটটা, ওই জন্য আর কি ও মানে উঁচুই করতে পারছে না। তো আরও কিছু পাওয়া গিফটগুলো আমি ওকে দিচ্ছিলাম, আর আমার যেটা দেওয়ার সেটা আমি দিয়ে দিয়েছি। তো এখন এদিকে ওকে রেডি করাবে, তো তার আগে ওকে খাওয়াতে বসেছে ওর মা, আর ভীষণ জেদ করে প্রতিদিন খাওয়া নিয়ে। তো খেতেই চাইছে না মোট কথা কোনো কিছুই। তো এদিকে দেখো ওর খাওয়াটা বাদ দিয়ে এখন আমি চলে এসেছি একটু ডেকোরেশনের কাজ করতে। এখানে যে ওর বার্থডেটা হবে, তো তার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে একটু সাজাতে হবে সুন্দর করে। আমাদের সময় এসব ছিল না, এখন নতুন ট্রেন্ডিংয়ে ভীষণ চলছে। তো সেই কারণে আর কি চলছে যখন, তো করতেই হয়, ওই কারণে আমি সাজাচ্ছি। তো চলো কিভাবে কেমন সাজাই একটু দেখে নাও। তো ওদিকে আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ঘরে এসেছি, কারণ আমার শাশুড়ি আর তোমাদের দাদাভাই এসছে দেখো চলে। আর মোটামুটি সবার আসা শুরু হয়ে গেছে, বড় মা, পায়েল, পূজা, কাকি, ভাই সবাই চলে এসছে। আর আগেই জামাইবু টাইমবু যারা ছিল সবাই এসছে। আর ওই বয়স্ক দাদু আর ঠাম্মাটা হচ্ছে আমার মেজদির দিদা শাশুড়ি, আর হচ্ছে দাদা শ্বশুর। তো এদিকে দেখো জন্মদিনের তোড়জোড় শুরু হয়ে গেছে, সুন্দর করে একটা টেবিল সামনে বসিয়ে কেক টেকগুলো সব রেখে দিয়েছি। আর তিশানের 3 বছরের জন্মদিনে 3টে কেক হয়ে যায়, তো ভীষণ ভালো দেখো। আর ও ভীষণ খুশি, খুব দুষ্টুমিও করছে। তো ওকে এখন একটু মানে ওর জন্মদিনটা আগের দিনই হয়ে গেছে, 31শে ডিসেম্বর ওর বার্থডে ছিল, কিন্তু শনিবার থাকার কারণে আর কি করা হয়নি। কারণ আমার বাবার বাড়িতে শনিবারটা ভীষণভাবে মানে, তো ওই কারণে নিরামিষ খায় বলে এই জন্য রবিবারে করা হচ্ছে। তো ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ শরীরটা যেহেতু ভালো নেই, তো নিজের শরীরটা আগে ভালো করে তারপর চেষ্টা করছি তোমাদের সঙ্গে মানে ভিডিওগুলো শেয়ার করার। তো অপারেশনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আরও কিছু কারণ আছে, সেগুলো তোমাদেরকে পরে একটা ব্লগে আমি বলে দেবো। তো যাই হোক, তোমরা এখন দেখতে থাকো তিশানের কেক কাটাও, সব কিছু দেখতে থাকো এখন। Happy birthday to you. Happy birthday, dear Tisha. এটা কাটো। Happy birthday to you. আওয়াজই তো হলো না। সবাই বলে নাই তো। সবাই ঘাই একটু করে লাগছে। ফাটাস না। এটা তোমার। না দাও বাবা, তোমাকে একটু খাওয়াই। হ্যাপি বার্থডে করো। নাও নাও, কেক খাও, কেক কেক। ও তিশান, এ নাও কেক কেক কেক। তিশান, আরে ফাটাস না। এ তিশান, এ নাও কেক। এনে বিতান বিতান বিতান। ও আর কাউরে খাওয়াতে দিল না। তো বন্ধুরা রান্না বান্না সব শেষ হয়ে গেছে, এখন তো ভাতটা হয়ে গেছে। এখন ভাতটা আর কি মশারি দিয়ে ঝুড়িতে ছেঁকে নিচ্ছে, মানে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে। তো ভাতটা এদিকে হয়ে গেলে তারপর ওইদিকে টেবিল মেবিল সব কিছু সেট করা হচ্ছে। তো এইদিকে দেখো বাবু আবার একটু টেবিলটা মুছে দিচ্ছে গামছা দিয়ে। তো আমার শাশুড়ি, আমি, তোমাদের দাদাভাই খেতে বসে পড়লাম, কারণ যেহেতু আমার শরীরটা ভালো না, আমাকে ওষুধ খেতে হবে, সেই জন্য আমি টাইম টু টাইম খেয়ে নিচ্ছি। তো এদিকে দেখো খেতে বসে পড়লাম, তোমাদের দাদাভাই সব আগিয়ে দিচ্ছে। আর এখানে দেখো পুচকু আছে, দিদির ছেলে, ও বসে পড়েছে খেতে। তো খাওয়ার নামে তো খোঁজ নেই, দুষ্টুমি করছে। বাচ্চাদের আর কি যা কাজ সেটাই করছে ও। তো বন্ধুরা, তো খাওয়া দাওয়ার পর্বটা শেষ হোক, তারপর তোমাদের সাথে পরে আসছি। তো এই খেলনাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, খেলনাটা যারা যারা চেনো তারা বুঝতেই পারছো। আর আমি ভীষণ মিস করি এটা, কারণ আমার বাড়িতে একটা ছিল, আমার ভাগ্নেরা হওয়ার পর থেকে আর কিছুই নেই, সব ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এরকম ওই বোতামটাকে টিপ দিলে না এরকম দরজা দিয়ে কুকুরটা বেরিয়ে আসে। তো ছোটোবেলায় ভীষণ ভয় পেতাম যে কামড়ে দেবে কি খামচে দেবে।
তো যাই হোক, এদিকে আমি একটু ছোটোবেলার স্মৃতি মনে করতে করতে এগুলো গিফটগুলো খোলা হচ্ছিলো। তো এদিকে দেখো সমস্ত গিফটগুলো রাখা আছে, আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সব তিশান যা যা পেয়েছে। বলো তো কি, বেশি লোকের মানে অ্যারেঞ্জমেন্ট ছিল না, সেই কারণে গিফটটা আর কি মোটামুটি কমই পেয়েছে। আর গিফটটা বড় কথা না, সব থেকে বড় কথা সবাই এসছে, খুব আনন্দ হয়েছে, এটাই অনেক বড়। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা আজকের এখানে শেষ করে দেব, আর বেশি বড় করছি না ভিডিওটা। তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।